হ্যালো স্টুডেন্টস, আজকে নেটওয়ার্কের একটা অংশ পড়াই। সেটা হচ্ছে প্রথমে নেটওয়ার্ক মডেল পড়াবো। নেটওয়ার্ক মডেল মানে হচ্ছে, দেখো, নেটওয়ার্কে যখন নোডগুলোকে কানেক্ট করা হচ্ছে, তার যে আর্কিটেকচার, তার যে গঠনটা, মানে স্থাপত্য শৈলীটা, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মডেল। তো নেটওয়ার্ক মডেল দু রকমের হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল, আর দু নম্বর হচ্ছে পিয়ার টু পিয়ার মডেল। তো এই ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কি হয়, দেখো, একটা মাঝখানে একটা মেন মেশিন থাকে যেটাকে বলা হয় সার্ভার, এবং এর চারপাশে ক্লায়েন্ট গুলো থাকে। এগুলো এক একটা নোড, যে নোড গুলো হচ্ছে ক্লায়েন্ট হিসাবে কাজ করে। তার মানে এই ক্লায়েন্ট গুলো সবাই সার্ভারকে রিকোয়েস্ট করে। এই ক্লায়েন্ট গুলো যদি সার্ভারকে রিকোয়েস্ট করে, সেই রকম, মানে যে রিকোয়েস্টটা করছে সেই রিকোয়েস্টটা অনুযায়ী সেই কাজটাকে রেসপন্ড করে হচ্ছে সার্ভার। তার মানে এই ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে সার্ভারটা হচ্ছে মেন মেশিন, এবং ক্লায়েন্টরা হচ্ছে এই সার্ভারের কাছ থেকে সার্ভিস পায়, বা যেটা বললাম যে ক্লায়েন্টরা রিকোয়েস্ট করে এবং সেই অনুযায়ী সার্ভার রেসপন্ড করে। এটা গেল ক্লায়েন্ট সার্ভার। আর পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে যে নোডগুলো থাকে সেই নোডগুলোর মধ্যে কোনো ক্লায়েন্ট সার্ভারের কনসেপ্ট নেই। আমি যদি এটাকে N1, N2, N3, N4 যদি আমরা এরকম ভাবে ভাবি, তাহলে এই প্রত্যেকটা নোডই একে অপরের সাথে যুক্ত, এবং এখানে কোনো মেন মেশিন কনসেপ্ট নেই। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সার্ভারটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন, যেহেতু এই ক্লায়েন্টগুলোকে ওকে হ্যান্ডেল করতে হয় এবং ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী ওকে সার্ভারকে রেসপন্ড করতে হয়। এখানে পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা নোডই কিন্তু কখনো ক্লায়েন্ট বা কখনো সার্ভার হিসাবে কাজ করতে পারে, এবং প্রত্যেকটা নোডই এখানে সমান ক্ষমতা সম্পন্ন। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যখন সার্ভারটা মেন মেশিন এবং অনেক বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন, এখানে কিন্তু পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা নোডই কিন্তু সমান ক্ষমতা সম্পন্ন, এবং প্রত্যেকটা নোডই কখনো ক্লায়েন্ট হিসাবে অথবা কখনো সার্ভার হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্ট সার্ভারের মধ্যে যদি আমরা আরো পার্থক্য আমরা এখানে দেখি, তাহলে হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেটা মূল ফোকাস, সেটা হচ্ছে যে ইনফরমেশন শেয়ারিং। যে ইনফরমেশন কি করে শেয়ার করতে হয় সেটা হচ্ছে আমরা এই ক্লায়েন্ট সার্ভারের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। আর পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে কিন্তু মূল যে ফোকাসটা সেটা হচ্ছে কানেক্টিভিটি। অতএব একটা নোড থেকে অন্য নোডের সাথে কিভাবে কানেক্ট করা যাবে, সেই কানেক্টিভিটিটা হচ্ছে মূল ফোকাস। এছাড়া এখানে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে সার্ভারের কাছে হচ্ছে সেন্ট্রালাইজড ডেটাবেস একটা তৈরি থাকে, এবং সমস্ত ডেটা এই সার্ভারের কাছে স্টোর হয়। ফলে ক্লায়েন্টদের কোনো কিছু ডেটা স্টোর করার জন্যও সেটা কিন্তু সেন্ট্রালাইজড সার্ভারকে অ্যাক্সেস করতে হয়, বা ক্লায়েন্টের কোনো ডেটা পাওয়ার জন্যও সেটা সেন্ট্রালাইজড সার্ভারকে অ্যাক্সেস করতে হয়। কিন্তু পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা নোডের নিজস্ব ডেটা স্টোরেজ সার্ভিস রয়েছে, মানে ডেটা স্টোর নিজেরাই ওরা নোডগুলো করতে পারে। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রালাইজড ডেটাবেস মেনটেন করা হয়, ফলে এটার ক্ষেত্রে রিলায়েবিলিটি অনেক বেশি। রিলায়েবিলিটি মানে বিশ্বস্ততা অনেক বেশি, সিকিউরিটি অনেক বেশি, এবং যত এখানে সিকিউরিটি এবং রিলায়েবিলিটি বেশি হওয়া মানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কম্পারেটিভলি রিলায়েবিলিটি এবং সিকিউরিটি হচ্ছে কম।
আচ্ছা, আরো পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে লার্জ নেটওয়ার্ক বা স্মল নেটওয়ার্ক দু রকমের ক্ষেত্রেই ব্যবহার করা যায়, কিন্তু পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু খুব স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে এটা কিন্তু পিয়ার টু পিয়ার মডেল কিন্তু ব্যবহার করা যায় না। আর একটা পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে ক্লায়েন্টরা রিকোয়েস্ট পাঠায়, সেই অনুযায়ী সার্ভার রেসপন্ড করে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু কোনো ক্লায়েন্ট সার্ভার মডেলের সাথে কোনো মিল নেই, এখানে প্রত্যেকটা কম্পিউটারই সমান ক্ষমতা সম্পন্ন এবং এরা কখনো এক একটা নোড কখনো ক্লায়েন্ট হিসেবে কাজ করে, কখনো সার্ভার হিসেবে কাজ করে, ফলে এরা কখনো রিকোয়েস্ট করে, মানে সে যদি সেই মুহূর্তে ক্লায়েন্ট হিসেবে কাজ করে তাহলে রিকোয়েস্ট করবে, আর সেই সময় যদি সার্ভার হিসেবে কাজ করে তাহলে ক্লায়েন্টের রিকোয়েস্টে রেসপন্ড করবে। আর ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে এই সার্ভারটা উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন হওয়ার কারণে ক্লায়েন্ট সার্ভার কস্টলিয়ার, আর কম্পারেটিভলি লেস কস্টলিয়ার হচ্ছে পিয়ার টু পিয়ার। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার দুটো নেটওয়ার্ক মডেল হলো যে নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের জন্য একটা নোড থেকে অন্য নোডে ডেটা ট্রান্সমিশন করার জন্য যে স্ট্রাকচারটা, যে মডেলটা, যে গঠনটা ব্যবহার করা হয় সেটাকে বলে নেটওয়ার্ক মডেল। দু রকমের নেটওয়ার্ক মডেল আমরা দেখলাম, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেল আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার মডেল। আচ্ছা, এবার যেটা করাবো সেটা হচ্ছে লাইন কনফিগারেশন। in networking, লাইন কনফিগারেশন বলতে যে দুটো নোডের মধ্যে যে লিঙ্কটা তৈরি করা হয়, সেই লিঙ্ক বা অ্যাটাচমেন্ট, দুটো লিঙ্কের মধ্যে যে অ্যাটাচমেন্ট বা কানেকশনটা, সেই কানেকশনের টাইপটা বোঝায়, সেই কানেকশনটা কিভাবে হচ্ছে সেটাকে বলা হয় লাইন কনফিগারেশন। লাইন কনফিগারেশন দু রকমের হয়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর দু নম্বর হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট বা এটাকে অনেক সময় বলা হয় P2P, আর এটা হচ্ছে মাল্টি পয়েন্ট। এখন দেখো, পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে যেখানে একটা ডেডিকেটেড লিঙ্ক, ধরো এই দুটো নোড রয়েছে এবং দুটো নোডের মধ্যে একটা কানেকশন রয়েছে, তাহলে এছাড়া আর কোনো নোড নেই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি বলবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, যেহেতু একটা ডেডিকেটেড লিঙ্ক কানেকশন এস্টাবলিশ করছে এই দুটো নোডের মধ্যে, তাই এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু যেখানে দেখা যাবে একটা শেয়ার্ড চ্যানেল ব্যবহার করা হয় নোডগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিশনের জন্য, সেখানে এটা হয়ে যাবে মাল্টি পয়েন্ট। এরকম একটা নেটওয়ার্ক, এবং দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা হচ্ছে একটা শেয়ার্ড চ্যানেল বা কমিউনিকেশন মিডিয়াম, শেয়ার্ড চ্যানেল বা কমিউনিকেশন মিডিয়াম, এটা হচ্ছে মাল্টি পয়েন্ট। ঠিক আছে, তাহলে পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে একটা ডেডিকেটেড লিঙ্ক রয়েছে, কিন্তু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কোনো ডেডিকেটেড লিঙ্ক তো নেই, বরং শেয়ার্ড চ্যানেলের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হচ্ছে। এবার যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট আর মাল্টি পয়েন্টের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পার্থক্য হচ্ছে ডেডিকেটেড লিঙ্ক রয়েছে, ফলে কোনো চ্যানেল শেয়ার হয় না, আর মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কিন্তু শেয়ার চ্যানেল রয়েছে, ফলে কোনো ডেডিকেটেড কানেকশন সেখানে আমরা পয়েন্ট টু পয়েন্টের মতো পাচ্ছি না। এছাড়া হচ্ছে ডেডিকেটেড লিঙ্ক যেহেতু রয়েছে, তাই এন্টায়ার ক্যাপাসিটি অফ দ্য কমিউনিকেশন চ্যানেল পুরোটাই রয়েছে, এন্টায়ার ক্যাপাসিটি হচ্ছে শুধুমাত্র এই নোডের ডেটা ট্রান্সমিশনের জন্যই ব্যবহার করা হবে,
কিন্তু এখানে এন্টায়ার ক্যাপাসিটি কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে যতগুলো নোড আছে তাদের মধ্যে। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে যদি আমি বলি এ হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিট করছে, তাহলে এ রিসিভার, এ রিসিভ করবে। এবং যদি উল্টোটা হয় যে এ ট্রান্সমিটার এবং এ হচ্ছে রিসিভার, সেটাও হতে পারে। তার মানে একজন ট্রান্সমিটার আর একজন হচ্ছে রিসিভার। কিন্তু এটার ক্ষেত্রে মাল্টি পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আমি যদি যে কোনো একটা নোডকে বলি যে এ ট্রান্সমিটার, তার মানে বাকি নোডগুলো হচ্ছে সমস্ত রিসিভার। অতএব এখানে একটা ট্রান্সমিটার এবং একাধিক রিসিভার মাল্টি পয়েন্টের ক্ষেত্রে, আর পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে একটা মাত্র ট্রান্সমিটার এবং একটাই মাত্র রিসিভার। এবং বুঝতেই পারছো যে এখানে যেহেতু ডেডিকেটেড লিঙ্ক রয়েছে, তাই খুব সহজেই কিন্তু মানে এখানে সিকিউরিটি অনেক বেশি হবে, প্রাইভেসি বেশি হবে। কিন্তু এখানে একটা ট্রান্সমিটার দিয়ে শেয়ার চ্যানেলের মাধ্যমে ডিফারেন্ট রিসিভারের কাছে গিয়ে ডেটা পৌঁছাচ্ছে, ফলে প্রাইভেসি এবং সিকিউরিটি দুটোই কিন্তু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে অনেক কম। ঠিক আছে, তাহলে এটা গেল পয়েন্ট টু পয়েন্ট আর মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন অফ নেটওয়ার্কিং। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে এনআইসি। এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা একটা সার্কিট বোর্ড, এটা হচ্ছে একটা সার্কিট বোর্ড বা এটাকে একটা চিপও বলা যায়, সার্কিট বোর্ড বা এটা একটা চিপ, যেটা কিনা দেখো দুটো নোডের মধ্যে ডেটা কমিউনিকেশনে মানে নেটওয়ার্কিংটা তৈরি করার ক্ষেত্রে একটা ইন্টারফেস হিসাবে কাজ করে। মানে এই দুটো নোডের মধ্যে যে ডেটা ট্রান্সমিশন হবে তার মধ্যে যে নেটওয়ার্ক কানেকশনটা এস্টাবলিশ করার জন্য, মানে নেটওয়ার্ক কানেকশনটা তৈরি করার জন্য এনআইসি থাকাটা হচ্ছে মাস্ট। এনআইসি ছাড়া কিন্তু কম্পিউটার দুটো নোডের মধ্যে কিন্তু ডেটা ট্রান্সমিশন হবে না। এবং এই এনআইসিটাই ডেডিকেটেড কানেকশন এস্টাবলিশ করে দুটো নোডের মধ্যে। ঠিক আছে, এনআইসি হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে এটা একটা সার্কিট বোর্ড বা চিপ। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে এনওএস। এখানে আরেকটা জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে এনওএস। এনওএস হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম মানে আমরা নেটওয়ার্ক গুলো, যে সমস্ত অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করতাম নেটওয়ার্কিং আসার আগে, সেগুলোতে কিন্তু মানে নেটওয়ার্কের যে ফিচার্স গুলো, যেরকম ইনফরমেশন এক্সচেঞ্জ, সফটওয়্যার শেয়ারিং, হার্ডওয়্যার শেয়ারিং, সেই সমস্ত ফিচার্স গুলো কিন্তু জেনারেল মানে অর্ডিনারি অপারেটিং সিস্টেমে ছিল না। তারপরে নেটওয়ার্কিং আসার ফলে এই অপারেটিং সিস্টেমগুলোকে আরো অ্যাডভান্স করতে করতে, আরো ইমপ্রুভ করতে করতে সেটাকে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। এবং এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের মূল যেটা, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর যে সমস্ত ফিচার্স গুলো আমরা জানি সেই ফিচার্স গুলোকে সাপোর্ট করে। একটা ল্যানে ওয়ার্ক স্টেশন একটা বা নোডে এই এনওএস দিয়ে সমস্ত নেটওয়ার্কিং এর ফিচার্স গুলোকে সাপোর্ট দেয়। এবং এনওএস এর যে ফিচার্স গুলোর জন্য প্রথমেই বলা দরকার, সেটা হচ্ছে বেসিক সাপোর্ট গুলো দেয় অপারেটিং সিস্টেমের মতোই, যেটা হচ্ছে প্রোটোকল আর প্রসেসর সাপোর্ট দেয়, হার্ডওয়্যার ডিটেকশন এবং মাল্টি প্রসেসিং সাপোর্ট করে, এটা হচ্ছে প্রিন্টার এবং অ্যাপ্লিকেশন শেয়ারিং করে, কমন ফাইল সিস্টেম আর ডেটাবেস শেয়ার করে, মানে যেগুলো সমস্তই হচ্ছে নেটওয়ার্কের যে ফিচার্স গুলো। এছাড়া হচ্ছে ইউজার ধরো অথেন্টিকেশন আর অ্যাক্সেস কন্ট্রোল, এটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির একটা ক্যাপাবিলিটি। আর এছাড়া হচ্ছে ব্যাকআপ, নেটওয়ার্কে আমরা যা ডেটা রাখবো সেগুলোকে আমার রেগুলারলি ব্যাকআপ যদি না নিই তাহলে সেটা নেটওয়ার্ক থেকে ডেটা লস হয়ে যেতে পারে। এছাড়া যে ওয়েব সার্ভিসগুলো রয়েছে সেই ওয়েব সার্ভিসগুলোকেও সাপোর্ট দেয় হচ্ছে এনওএস। ইন্টার নেটওয়ার্কিং মানে হচ্ছে দুটো নেটওয়ার্কের মধ্যে
যখন ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, এই দুটো নেটওয়ার্কের মধ্যে ডেটা এক্সচেঞ্জ হওয়ার কারণে সেটা একটা বড় নেটওয়ার্ক বা দুটো নেটওয়ার্কের মধ্যে ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ইন্টার নেটওয়ার্কিং। তাহলে আমি এনওএস এর ফিচার্স গুলো এখানে একটু লিখে দিই। যেরকম ধরো যেটা বললাম প্রথমেই যে বেসিক সাপোর্ট ফর protocol and processor support for OS, protocol processor support। 2 নম্বর হচ্ছে application and printer sharing। তারপরে ধরো ডেটাবেস শেয়ারিং। নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। এই সমস্তই হচ্ছে এনওএস এর মূল ফিচার্স বলা যায়। আর এটার যদি এক্সাম্পল বলা হয় তাহলে হচ্ছে তোমার নোবেলস নেটওয়ার্ক। এক্সাম্পলস হচ্ছে নোবেলস নেটওয়ার্ক, উইন্ডোজ এনটি, লিনাক্স, ইউনিক্স, এই সমস্তগুলোই হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম।